বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণকের সূত্র নিয়ে আলোচনা করব এবং আরও সাথে দেখাবো কিভাবে তোমরা গণকের যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো মুখস্থ না করে কীভাবে টেকনিক দিয়ে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমত আমাদেরকে যেই সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে কি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 b স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব। সো আমি ধরে নিলাম প্রত্যেকটা শিক্ষার্থী এই সূত্রটা জানো। তো আমাকে যদি বলা হয় যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত বের করার জন্য, সো আমি a কিউব প্লাস b কিউবকে রেখে দিব ইকুয়ালের ইকুয়াল a প্লাস b হোল কিউব ঠিক থাকলো। শুধুমাত্র আমরা এখানে যে 3 স্কয়ার b 3ab স্কয়ার আছে দুটোকে সাইড চেঞ্জ করব, তাহলে প্লাস 3 স্কয়ার b কে সাইড চেঞ্জ করলে মাইনাস 3 স্কয়ার b হয়ে যায়, আর প্লাস 3ab স্কয়ার কে সাইড চেঞ্জ করলে মাইনাস 3ab স্কয়ার হয়ে যায়। কারণ আমরা জানি কোনো ডিজিটকে যদি সাইড চেঞ্জ করা হয়, সে যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়। একইভাবে আমরা এই যে প্লাস 3 স্কয়ার b আছে তাকে সাইড চেঞ্জ করাতে সেটা কি হয়েছে, মাইনাস হয়েছে। আবার একইভাবে প্লাস 3ab স্কয়ার কে সাইড চেঞ্জ করতে সেটাও মাইনাস হয়েছে। সো এখানে আমরা a প্লাস b হোল কিউব যেভাবে আছে বসাই দিলাম। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুটো থেকে একটা মাইনাস কমন নিব। এখানে 3 আছে, এখানে 3 একটা 3 কমন নিব। এখানে a আছে, এখানে a আছে, একটা a কমন নিব। এখানে b আছে, এখানে b আছে, আর একটা b কমন নিব। সো যখন আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, a দুটো থেকে একটা নিয়েছি, আর একটা অবশিষ্ট আছে b এর b নিয়ে ফেলেছি। সো শুধুমাত্র থাকে এখানে a, আর মাইনাস থেকে মাইনাস কমন নিলে, মাইনাস থেকে যদি মাইনাস কমন নিই মাইনাসের স্থানে প্লাস হয়। এখানে 3 চলে এসেছে, a চলে এসেছে, b দুইটা থেকে একটা এসেছে, আর একটা b অবশিষ্ট থাকে। তাহলে আমরা খুব সহজে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটি বের করে ফেললাম। এখন আসলে আমরা দ্বিতীয় সূত্র যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব। আবার ধরে নিলাম এই সূত্রটি প্রত্যেকটা শিক্ষার্থী জানা আছে। সো এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে a কিউব মাইনাস b কিউবের সূত্র বের করার অনুসিদ্ধান্ত বের করার জন্য, সো আমি a কিউব এবং মাইনাস b কিউবকে রেখে দিলাম। সো দেয়ারফর ইকুয়াল a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব থেকে যাবে। সো আমরা শুধুমাত্র এখান থেকে যে মাইনাস 3 স্কয়ার b আছে তাকে সাইড চেঞ্জ করব। আমরা আগেই বলেছি কোনো ডিজিট যদি কোনো এক পাশে যদি যোগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়, আবার একইভাবে যদি বিয়োগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে যোগ হয়। সো আমার এটা মাইনাস হিসেবে আছে, আমি তাকে সাইড চেঞ্জ করলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস 3 স্কয়ার b হয়। আবার একইভাবে এই যে প্লাস 3ab স্কয়ার আছে তাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 3ab স্কয়ার হয়। সো এখান থেকে আমরা a মাইনাস b হোল কিউব যেভাবে আছে বসাই দিলাম। বসানোর পর এই যে প্লাস এবং মাইনাস, সরি প্লাস এবং মাইনাস এই দুইটা থেকে একটা প্লাস কমন নিচ্ছি। আর এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 কমন নিচ্ছি, এখানে a আছে, এখানে a আছে, আর একটা a কমন নিচ্ছি, এখানে b আছে, এখানে b আছে, একটা b কমন নিচ্ছি। সো b যদি কমন নিই তাহলে আবার এখানে থাকে কি 3 চলে এসেছে, a চলে এসেছে, b চলে এসেছে, বাট এখানে a ছিল দুইটা, একটা এসেছে, আরেকটা অবশিষ্ট থাকে। মাইনাস থেকে যদি প্লাস কমন নেই মাইনাস মাইনাসে থেকে যায়। সো আমরা মাইনাস বসাই দিলাম, এখানে 3 আছে, 3 কমন নিলাম, এই a চলে এসেছে, b দুইটা থেকে একটা এসেছে, আরেকটা b অবশিষ্ট থাকে। তাহলে একই মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা আমাদের আর শিক্ষার প্রয়োজন পড়ে না, আমরা এই টেকনিক দিয়ে বের করে ফেলতে পারি। অথবা কেউ যদি না চায় যে আমরা না একটা সূত্র টেকনিক দিয়ে বের করবো, সেটা দেখে পরবর্তী একই মাইনাস b কিউবের সূত্রটা আমরা বের করে ফেলবো। তাহলে তাদের জন্য মানে তারা এই পদ্ধতিতে শিখতে পারে। যখনই আমরা এখানে প্লাসের পরিবর্তে মাইনাস করে দিব, সো মানে বিপরীত পাশে যেখানে প্লাস আছে প্লাসের জায়গায় মাইনাস করব, প্লাসগুলোকে মাইনাস করব, মাইনাসটাকে প্লাস করব, তাইলেও কিন্তু হয়ে যায়। আবার দ্বিতীয় সূত্রটা টেকনিক দিয়ে বের করার প্রয়োজন পড়ে না, আমরা এইভাবেই কি করতে পারি, এক মানে দুইটা সূত্র থেকে a প্লাস b হোল কিউব এবং a মাইনাস b হোল কিউব থেকে একই প্লাস b কিউব এবং একই মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তগুলো আমরা বের করে ফেলতে পারি। এরপরে যে অনুসিদ্ধান্তটি আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে কি, অনেক সময় আমাদেরকে বলা হয় যে মান নির্ণয়ের জন্য একই প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হয়।
সরি a প্লাস বি হোল কিউবের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা এই a প্লাস বি হোল কিউব যেভাবে আছে রেখে দিলাম, এই যে a কিউব ঠিক আছে প্লাসের বি কিউবকে আমরা a কিউবের পাশে নিয়ে আসি। এই যে এখানে যে 3 স্কয়ার বি 3ab স্কয়ার আছে, দুইটা থেকে আমরা একটা 3 কমন নিব। এখানে a আছে, এখানে আছে, একটা a কমন নিব, এখানে b আছে, এখানে b আছে, একটা b কমন নিব। সো b কমন নিলে আমাদের কাছে কি থাকে, a প্লাস b থাকে। সো কেউ যদি আমাদেরকে আস্ক করে a প্লাস b হোল কিউবের মান নির্ণয় সূত্রটা বলো, তাহলে আমরা বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। একইভাবে আমরা একই মাইনাস b কিউবের ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারি, আমার a কিউব যেভাবে আছে রেখে দিবে a কিউব মাইনাস b কিউব, বাট শুধুমাত্র এখানে প্লাস মাইনাস থেকে একটা মাইনাস কমন নিব। এখানে 3ab আছে, মানে 3 স্কয়ার b আর 3ab স্কয়ার দুটো থেকে 3ab কমন নিব। সো এখান থেকে 3 এসেছে, a এসেছে, b এসেছে, বাট a দুটো ছিল আরেকটা অবশিষ্ট বসে যায়। প্লাস থেকে মাইনাস কমন নিলে প্লাসের স্থানে মাইনাস বসে। এই যে এখানে 3 এসেছে, a এসেছে, b এসেছে, b দুইটা থেকে একটা এসেছে আরেকটা অবশিষ্ট থাকে। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, a মাইনাস b হোল কিউব লিখে ফেললাম। তাহলে আমাদেরকে কেউ যদি আস্ক করে a মাইনাস b হোল কিউবের মান নির্ণয় সূত্রটা কি, তাহলে আমরা বলতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখান থেকেও চাইলে আমরা যে আগে যে সূত্রটা বের করেছি বা সাইড চেঞ্জ করে এত কিছু করার দরকার পড়ে না, আমি এখান থেকেও চাইলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা খুব সহজে বের করে ফেলতে পারি। আবার রিপিট দেখাচ্ছি, আমার যে a কিউব প্লাস b কিউব আছে তাকে আমরা a কিউব প্লাস b কিউবকে রেখে দিলাম, এই যে ইকুয়ালের ইকুয়াল দিলাম, এখানে কি আছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব দিলাম, এই যে প্লাসের 3ab ইনটু a প্লাস b আছে তাকে সাইড চেঞ্জ করব, মাইনাস 3ab ইনটু a প্লাস b হয়ে যায়। তাহলে আমার আরো সহজে আমরা বের করে ফেললাম। আমরা এখান থেকে একই মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটি বের করলাম, তারপর হচ্ছে a প্লাস b হোল কিউবের মান নির্ণয় এর অনুসিদ্ধান্তটি বের করলাম।